নমস্কার। আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা একদম আর কি গ্রাম বাংলার একটা ভিডিও। তো প্রথমে ঘর থেকে শুরু করছি। তো যাওয়ার আছে একটু বাড়িতে আর কি, বাবার বাড়িতে। তো সেখানকার পরিবেশটা তো চারিদিকে গাছপালা ভর্তি, চারিদিকে গাছ আর গাছ। তো আমার তো খুব দারুণ লাগে, তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বসে বসেই জাম খাওয়া যাবে, এখনো পাকেনি, পাকবে। বৃষ্টি মনে হয় আসবে। বৃষ্টি আসার আগের মুহূর্তে আকাশটা কত সুন্দর দেখতে লাগে। পিটুনিয়া গুলো তো শুকিয়ে যাচ্ছে, জল নেই, ওই জন্য। বৃষ্টি কি ঝড় হাওয়া! বৃষ্টি তো আসছে না, খালি ডাকাডাকি করছে। হ্যাঁ, জল দেই, দাঁড়াও। ঘুম দেবো আজকে, সেই মজা হবে। জামা কাপড়গুলো সব ঘরেই দিয়ে দিই। কারেন্ট চলে গেছে না? এমনিতেই তো অর্ধেক শুকনো, বৃষ্টি তো মনে হয় এই বালতির মধ্যে। মাটির বস্তাটা মেঘ তো চলে গেল। স্নান করে আসি, আমি করে আসি, তারপরে ওখানে কি করছিস? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে এই ভিডিওটা বানানোর কারণ হলো, তো অনেক দিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। গরমের ছুটিও পড়ে গেছে ছেলের স্কুলে। ছেলেটা বারবার করে বলছে মামা বাড়িতে কবে যাব। তো সেই কারণেই আর কি ব্যাগপত্র গোছাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমি আমার কানের দুলের বাক্সটা বার করেছিলাম, বক্সটা।
মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে এর মধ্যে কী কী আছে। তো এর মধ্যে এত পরিমাণ কানের আর কি রয়েছে, আমার কাছে তো অনেকটাই। আমার খুব ভালো লাগে কানের দুল নিত্য নতুন আর কি, পরি না পরি কিনতে আমার খুব ভালো লাগে। তো দেখুন এর মধ্যে এটাই যে রয়েছে কানের দুলটা, এত সুন্দর দেখতে, দারুণ একটা একটা গ্লেজি, এরকম অনেক রয়েছে। তো আপনারা যারা দেখতে চান আমার কানের দুলের কালেকশন, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে একটা দারুণ লাগে এই কানের দুলটা। তো এর মধ্যে সবথেকে মানে আর কি পছন্দের যেটা আমার লেগেছে যে এই কানের দুলটা। এরকম একটা টানাও রয়েছে, দারুণ লাগে। এটা আমি অনলাইনে নিয়েছি যদিও। এরকম আরও অনেক কানের রয়েছে যেগুলো আমার খুবই আর কি পছন্দের। কানেরটা দেখে মনে হচ্ছে হয়তো ভারী হবে, কিন্তু এতটাই হালকা কি বলবো, মনেই হবে না যে কানে আর কি কিছু পড়ে আছে। প্রচণ্ড আর কি হালকা, খুব সুন্দর দেখতে। আপনারাও জানাবেন কমেন্ট করে যে কেমন আর কি লাগলো। যদি কেউ দেখতে চান তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। তো আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দু একটা ছোটো ছোটো দুল আমি কি নিয়ে যাব, তেমন একটা সাজগোজ করতে আমার ভালোও লাগে না। তো এই যে আমি নিয়েছি কিছু কানের দুল, এখানে খুব ছোটো ছোটোই নিয়েছি। তো কী কী নিয়েছি আমি দেখাচ্ছি সেটা। আমার ছোটো কানের দুল বেশ ভালো লাগে। এটা অভি কিনে এনেছে আমার জন্য পছন্দ করে, খুব পছন্দ হয়েছে। ও যা কিছু কিনে আনে আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর দেখতে। এই একটা আমার অক্সিডাইসের দুল বেশি পছন্দ আর কি, ভালো লাগে অক্সিডাইসেরগুলো। কেমন লাগছে জানাবেন। আর এই একটা ছোট, আমার ছেলে এই কানের দুলটা দেখলে কি বলে জানেন, বলে এটা নাকি বৃন্দাবন। মানে এই কানের এই যে ঘর মতন একটা জানালা মতন রয়েছে না, ওইটাকে দেখলেও বলে এটা নাকি বৃন্দাবন। খুব সুন্দর, খুব ছোট লাইট ওয়েটের মধ্যে কানের দুলটা এত সুন্দর, মানে সে কি বলবো, খুব সুন্দর, একদম ছোট্ট একটা কানের দুল। আমার এরকম ছোট ছোট দুল খুব ভালো লাগে। এই একটা রয়েছে সেম, এটা যেমন চাপা, এটা ঝোলানো। আমার চাপা থেকে ঝোলানোটাই বেশি ভালো লাগে, কিন্তু এটা দেখতে এত ভালো লাগলো যে এটা নিয়েছি। কানের দুলগুলোর দামও খুব কম, একদম মানে দাম বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু দারুণ। এগুলো মেলা থেকে নেওয়া এই কানের দুল, বেশিরভাগটাই মেলার থেকে, না হলে গড়িয়াহাট থেকে, মেলা না হয় গড়িয়াহাট। তো এই যে এই একটা কানের দুল, দুটো একই রকম ডিজাইন, কিন্তু কালারটাই শুধু আলাদা, বাটারফ্লাই। এটা আবার হুক টাইপের, জানি না কি বলে এটাকে। তো এরকম, তো এই কানের দুলটা পরা বেশ সুবিধা আর কি, পরে শুলেও কোনো অসুবিধা হয় না। তো যেহেতু আমি কানের দুল পরে একদম শুতে পারি না, তো এই কানের দুলটা পরে আর কি ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই। খুব সুন্দর। এগুলো নেওয়া হচ্ছে গিয়ে পাটুলিতে গেছিলাম, তো তখন সেখান থেকে নিয়েছি। এগুলোরও খুব দাম একদম রিজনেবলের মধ্যে, খুব কম, ওই 50 টাকার মধ্যে আর কি হবে এরকম। এখানে যে কটা দেখালাম সব ওরকমই 40-50-এর মধ্যে। আর একটা ব্রেসলেট নিয়েছিলাম, ওই কানের দুলের সঙ্গেই নিয়েছিলাম যখন নিয়েছিলাম তখন, এটা হাতে পরার জন্য স্টোনের। আর এই একটা ছোট্ট কানের, আর এই একটা সোনার কানের দুল রয়েছে। তো সোনার জিনিসের আমার খুব
খুব একটা আমার পছন্দ না সোনা জিনিস, তাও এটা একটাই রয়েছে, আর একটা হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে খুঁজেও পাচ্ছি না। এই একটা রয়েছে এটা, কিন্তু ডিজাইনটা বেশ ভালো, একদম ছোট্ট পুচকু, কিন্তু ডিজাইনটা বেশ ভালো। বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না, আম পাতার টাইপের। তো যাই হোক, এই তো গেল কটা। তো এখানে এখনও প্রচুর প্রচুর রয়েছে, মানে একটা ভিডিও পুরোপুরি আর কি লাগবে দেখাতে। তো আমি অল্প পরিমাণ দেখালাম। আপনাদের যাদের দেখার ইচ্ছে, যদি কারোর ইচ্ছে হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখাবো। তো এই একটা আমার কানের দুল, যদিও এটার সঙ্গে একটা সেট রয়েছে, সেটের কানের দুল, তো সেটটা রয়েছে আলাদা। এটা খুব সুন্দর, আমার এই টপটা এত দারুণ লাগে, খুব ভালো লাগে টপটা পরতে। আমার হালকা কানের দুল খুব ভালো লাগে। এখানে এরকম অনেক আর কি রয়েছে। তো বললাম একটা ভিডিওতে পুরো দেখিয়ে পারবো না, পুরো একটা 20 মিনিটের ভিডিও হয়ে যাবে, তো বড়। এই একটা দেখুন, সুন্দর, দারুণ, অনেক দিনের, কিন্তু এখনও পুরো গ্লেজটা সেরকমই আছে, দারুণ। এই একটা, এই দুলটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো, পরি না পরি, কিন্তু দুলটা এত সুন্দর, এত সুন্দর, মানে সে কি বলবো, ভাষা নেই বলার, এত সুন্দর দেখতে। স্টোনটা পিঙ্ক কালারের, আর পাথরের গ্লেজগুলো কি দারুণ, কি সুন্দর দেখতে। এই কানের দুলটা এমনি কিনে রেখেছিলাম, পরা হয়নি, কিসের সঙ্গে পরবো আর কি সেটাই বুঝতে পারছিলাম না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কানের দুলটা কিসের সঙ্গে পরলে বেশ ভালো মানাবে। তো এই একটা কানের দুল, এটা তো আমি শাড়ির সঙ্গে পরি। এরকম টপ আরও একটা আছে, তো এই কানের দুলটা আমার খুবই পছন্দ। এটা যদিও এই যে একটা স্টোন উঠে গেছে, তো সব একসঙ্গে রাখা হয়, তো ওই জন্য মানে একটার সঙ্গে আর একটা ঘষা লেগে হয়তো স্টোনগুলো উঠে যাচ্ছে। অনেক দিনের হয়ে গেছে এই কানেরগুলো, অনেক দিন পুরনো। তো যদি আপনাদের কারো জানা থাকে যে কীভাবে কানের দুলগুলো রাখলে আর কি সুন্দর থাকবে, ভালো থাকবে, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার কানের দুলের খুব মানে আর কি আমার শখ, খুব ভালো লাগে আমার কানের দুলের কালেকশান, নতুন নতুন কানের দুল কিনতে। আমি দোকানে গেলে পরে কিছু কিনি না কিনি, কানের দুলটা অবশ্যই কিনি, খুব সুন্দর দেখতে। আর এরকম টপ হলে আর কিছু লাগে না, শাড়ির সঙ্গে এরকম একটা টপ পরলে ব্যাস দারুণ, কোনো কথা হবে না। তাহলে আমাকে প্লিজ জানাবেন, আমি অবশ্যই দেখাবো। আমি এখন একটু ব্যাগপত্রগুলো গোছাবো, এই যে জামাকাপড় সব আর কি বের করে রেখেছি টাল করে, তো আরও কিছু জামাকাপড় বার করব। তো এখানে সব ছেলেরই রয়েছে, তো কোথাও গেলে বাচ্চাদের জামাকাপড় বেশিই লাগে, আর থাকবো দিন 15, ওই জন্য একটু বেশি করে জামাকাপড় নিয়ে নিলাম। তো গুছিয়ে নিই আস্তে আস্তে ব্যাগপত্রটা, চলুন আবার পরে কথা হবে। রাস্তাটা কি সুন্দর, আমরা বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে গো? 5টা না? 5টা বাজে, 5টার বেশি বাজে, 1.5 ঘন্টা লাগবে। আবার যেতে যেতে ছোট ছোট নদীও দেখা যাচ্ছে।
আষাঢ় মাস আসলে এই মাঠ পুরো ভরে যাবে জলে, বলো তাই না? বাইকে করে আসতে যাওয়ার এই একটাই কারণ, সব সুন্দর দেখতে দেখতে আসতে পারবো। সাইডগুলোতে পাইলিং করেছে তাই ওই রাস্তায়। আর এই রাস্তাগুলোতে তো গাড়ি চলে রাত্রেবেলা, তো খুব ইয়েভাবেই চলে, ফাঁকা রাস্তা থাকে। ঠিক আছে, পুরো রাস্তাগুলো এই করেছে, সাইডে সেই হলুদ হলুদ মতো নিয়ে দেওয়া ছিল না লাইটগুলো, এলইডি মতনগুলো, ওগুলো তুলে দিয়েছে না, করতেও তো সময় লাগে। ঢুকে পড়েছি বাড়ির রাস্তা, এদিকে এখনো এইটুখানি রাস্তায় আছে শুধুমাত্র ইটের, তো বেশ দেখতে ভালোই লাগে। চলো এবার ঘরের সামনে যাই। মাঠের দিকে জল হয়েছে, অল্প অল্প করে জল হওয়া শুরু হয়েছে, যে বৃষ্টি হয়েছিল সেই কারণে কিছুটা জল দাঁড়িয়েছে আর কি। এখানে একটা পাশে মন্দির রয়েছে শিব ঠাকুরের, চলে এসেছি বাড়িতে। এখানে ঘর বাড়ি যা না দেখা যায় তার থেকে বেশি গাছপালা দেখা যায়, খুব সুন্দর হাওয়া বাতাস, তো আমার খুব ভালো লাগে। অনেকদিন পর পর যখন আসি তখন খুব ভালো লাগে, আর বাড়িতে ওখানে থাকি তখন মিস করি, কিন্তু ওদিকেও গাছপালা রয়েছে অতটাও মনে হয় না। তুমি ওর পেছনে যাচ্ছ কেন, সামনে চলো। আমি চলে এসেছি, পুরো সন্ধ্যাই হয়ে গেছে, ঘর খুলবে না নাকি, বাজতে যায়। দাঁড়া রে দাঁড়া, এটাকে নামাও, ও চেপে গেছে। ও মা নামো, নামবি না, ও বাড়ি যাবে আবার ওর বাবার সাথে, ও দিনুকে বলে এসেছে। এদিকে আয়, এদিকে আয়। চাকরি হয়েছে নাকি ওর? কাটতে হবে দড়ি দিয়ে, দড়িটা কাটতে হবে। কেন নিয়েছো কিভাবে, আসলে কিভাবে, কি আইছে লরি করিয়া? 6 মাসের আগে তো যাবো না, ওই জন্য। শোনো ভাই, দাও দাও আমার কাছে দাও। তুই ঘরে যাবি না, চল। এখানে কি, ওইখানে কি লেখা আছে তাই দেখছে। কি লেখা আছে? হ্যাঁ অনেকদিন পরে তো বাড়িতে এসেছি, কি যে ভালো লাগছে সে কি বলবো। কতদিন আসি না, প্রায় 3.5 মাস পরে তো এলামই। এই যে ছেলের এখনো জামা প্যান্ট ছাড়ানি, আমি সবই মাত্র ঢুকলাম, একটু বসি তারপরে। এই যে আমাদের সেই পুরনো টিভি, অনেকদিন বয়স হয়ে গেছে টিভিটার। ছমাস তুই এক বছর থাক, বলবে না,
খুলেই খোলো। সুন্দর মা গো বাবা বাবা ব্যাঙের মতন তো পড়ে গেলি। জামা খোলো, জামা খোলো, জামা খোলো। গরমের মধ্যে আসার সময় তো হাওয়াই লাগছিল, আসার সময় তো আর গরম লাগেনি। আমব্রেলা ওটা তো, আর ওর ইয়ে কই, ডান্ডিটা কই, ডাটিটা, ছাতাটা যেখানে লাগাতে হবে। খেলনাগুলো কেমন? বেঙ্গলি সিলভার প্যাক, বেঙ্গলি গোল্ড প্যাক। দেখা দেখা কেমন করে করে বাবা, দেখা। ওদের ঠিক হয়ে গেছে তো টিভি। টিভি ঠিক মামা, টিভি ঠিক। পড়ে যাবো আমি, তুই সামনে যা, মামার সামনে গিয়ে কর। তো এখানে দেখো মার ছেলের খেলা চলছে দুজনের অনেক দিন পরে। তো আমি চলে এসেছি মার রান্নাঘরে, খাবার টেবিলে। দেখো তো দেখছি কি কি রান্না হয়েছে। তো ওখানে ছিল বেগুন দিয়ে আর কি ইলিশ মাছ, আর এখানে ডিম রয়েছে, আর একটা কি ভাজা করেছে, আর এটা ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে, আর একটা কি করেছে এখানে, ও পটল চিংড়ি। তো মায়ের হাতের রান্না কতদিন খাই না, তো এসে তারপরে একটু হাত পা ধুয়ে বসেছি। কিছুক্ষণ পরে মনে হলো যে একটু খাই। তো অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি, আমার ভেবেই যে কি ভালো লাগছে। আমার মা এত সত্যি সব মায়েদের হাতে রান্না অসাধারণ হয়। মা বলছে তুই এখন ভাত খাবি, অন্য কিছু খা। আমি মাকে বলছি তুমি এত ভালো রান্না কি করে করো, আমি তো চেষ্টা করেও পাই না। তো খুব ভালো লাগে। আমি বললাম না না, আমি অন্য কিছু খাবো না, আমি তরকারি রান্না করেছি যে আমি তাই দিয়ে কটা ভাতই খাবো। তো তোমরা হয়তো ভাবছো এখনই ভাত খেতে বসে গেল। তো আমার আর কি মায়ের রান্না দেখেই খিদে পেয়ে গেছে। চলো একটু জমিয়ে মজা করে একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করি।